আজকে আমরা আবার ফুচকা পার্টি করব। এখানে আলু সিদ্ধ বয়ে দিচ্ছি, এখানে ফুচকার পাপড় ভাজার লেখা কড়াইতে তেল বসিয়া রাখছি, মানে তেলটা গরম হলে ফুচকার পাপড়টা ভাজুম। আর এখানে তেঁতুল ভিজে রাখছি জলে। চলো আমরা কেমনি কেমনি বানাই তোমরা লোকে শেয়ার করুন। তো এখানে এক এক করে আমরা ফুচকা পাপড় ভেজে নেব। আমরা আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি লেবু পাতা পুদিনা পাতা নিয়ে আসি, যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতাও তেঁতুল জলের মধ্যে দিয়ে দেবো। তো আগে ফুচকা পাপড়ি ভেজে নিই, বাকিটা এখানে তেঁতুলের টিকিট থেকে জলের মধ্যে তেঁতুলের টিকিট সাইকেল চলে নিতেছি। তারপরে ওই যে একটা মশলা, ওই মশলাটা দিব, লবণ দিব, একটু চিনি দিব, তারপরে কারি পাতা, কারি পাতা না, পুদিনা পাতা আর লেবু পাতা দিয়ে দেবো। তো আমার এখানে তেঁতুল জল কমপ্লিট হয়ে দেবো। তো আমি একটু টেস্ট করে নেবো যে জলটা চোখাটা কেমন হয়েছে না একটু লাগবে। আজকে আমি এখানে নুন ঢালতেছি। গাড়ি ক্লাস বলতে করে মাইকে দেবো। নিচে জানাই মেমনা বাদে লেবু পাতা মানে মশলাটা দিয়ে নিয়েছি, যে মশলাটা আমি বানিয়ে রাখছিলাম। তারপরে মশলাটা আমি বানিয়ে রাখছিলাম তোমার কিছুদিন আগেই, আর একবার যখন বানিয়েছিলাম তো তখন এই মশলাটা রেখে দিয়েছিলাম। তখন আমি এখানে লেবু পাতা, পুদিনা পাতা দিয়ে দিতেছি। তো এখানে আমার তেঁতুল জল কমপ্লিট বানানো। টেস্ট করে দেখালো কেমন হয়েছে, এই একটু টেস্ট করে দেওয়া তো। ঠিক আছে, পারফেক্ট একদম। তুমি একটু টেস্ট করো তো তেঁতুল জলটা। তো আমার কাছে লাগে তেঁতুল জলটা পারফেক্ট আছে, ঠিক আছে। এটা পরে যদি কোনো কিছু কম থাকে একটু দিয়ে দেওয়া হবে। তো আর এখানে ময়দাটা পাপড় ভাজা কমপ্লিট করে দিয়েছে। এখন শুধু বাকি আছে আলু ভর্তা। তখন আলু ভর্তাটাও আমরা করে নেব। আলু ভর্তাটা কেমনি করি এটাও তোমরা লোকে শেয়ার করো। এখানে আমার আলু সিদ্ধ করা কমপ্লিট, এখন আমি এগুলো চুলে নেব। আমার আলু ভর্তা হয়ে গেছে, আলুটা লবণ দিছি আর যে মশলাটা আসলো মশলাটা দিয়ে মেখে বানাইতেছি। এখানে তেঁতুল জল, আলু ভর্তা আর ফুচকা পাপড়টি এই তো। এখানে খাওয়া শুরু হইব। তো এনে ফুচকার ভিতরে আলু ভর্তা ঢুকানো শুরু হয়ে গেছে। এনে তেঁতুল জল আর আরে 8টা সরাও আলু ভর্তা। এখন এসে খাওয়ানোর পালা। নতুন কি খাইয়া দেওয়া সেটা কেমন হয়েছে?